প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে বাংলা প্রথম পত্র কবিতা বিষয়ে একটা কবিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বাংলা প্রথম পত্রের যে কবিতাগুলো আছে এর ভিতরে আজকে আমরা এমন একটা কবিতা নিয়ে আলোচনা করব যা মানুষের পরিবেশ, প্রকৃতি, সমাজের যে ভালো মানুষ, মন্দ মানুষ, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, এই সব জায়গায় যে মানুষগুলো থাকে এর ভিতরে ধর্মীয় প্রতিষ্ঠান যেভাবে পরিচালিত হয়, সেখানে ধর্মীয় প্রতিষ্ঠানে যারা থাকে তাদের বিষয়ে আমরা এই কবিতা থেকে অনেক কিছু জানতে পারবো। তো এরকম একটা কবিতা তোমাদের পাঠ্য বইতে আছে। বলতে পারো সেই কবিতাটার নাম কি হতে পারে? কেউ কেউ বলবা সেই কবিতাটা কি? আছো কেউ? হ্যাঁ, তাহলে হ্যাঁ, তোমরা বুঝেছো কবিতাটা কি হতে পারে। সেই কবিতাটা হচ্ছে আজকে আমরা পড়ব কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা। তাহলে আজকে আমাদের কোন কবিতাটা নিয়ে আলোচনা করব? মানুষ। আমরা সকলের খাতায় আজকে কবিতাটার নামটা লিখে নিই। তোমরা সবাই কবিতাটার নাম লিখে নাও। কবিতার নাম মানুষ। লিখেছে? কাজী নজরুল ইসলাম। কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটা আমরা পাঠের আগে, কবিতাটা সম্পর্কে জানার আগে আমরা কবি পরিচিতিটা একটু জেনে নেব। সবাই কবি পরিচিতিটা একটু জেনে নাও, কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নাও। দেখো, মানুষ কবিতা 230 পৃষ্ঠায়, তোমাদের বইতে 230 পৃষ্ঠায় কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটা আছে, কিন্তু এখানে কবি পরিচিতিটা নেই। এর আগের কবিতায় দেখো, এর আগের কবিতাটায় আজ সৃষ্টি সুখের উল্লাসে একটা কবিতা আছে, ওইখানে কাজী নজরুল ইসলামের কবি পরিচিতিটা আছে। তোমরা ওখান থেকে একটু কবি পরিচিতিটা একটু জেনে নাও। হ্যাঁ, নীরবে পাঠ করবা, তোমরা নীরবে কবি পরিচিতি একটু পড়ে নাও। আমি এর ফাঁকে তোমাদের এই কবি পরিচিতি সম্পর্কে কিছু তথ্য আমি এখানে লিখবো, যা তোমরা তার উত্তরটা তোমরা খাতায় লিখবা এবং এইটা দেখে তোমরা বলার চেষ্টা করবা এবং খাতায়ও লিখে নেবা। ঠিক আছে? তোমরা আজ এখন কবি পরিচিতি একটু বই দেখে একটু পড়ে নাও নীরবে। হ্যাঁ, ইসলাম। জন্মসাল
আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা কবি পরিচিতি এতক্ষণ একটু পড়ে নিছো। তো এখন বই বন্ধ করে তোমরা এই যে তথ্যগুলো লিখেছি এর উত্তরটা তোমরা বলো বা তোমাদের খাতায় লেখো। হ্যাঁ, এটা বলো বা তোমাদের খাতায় লেখো। যদি যেমন জন্মসাল, তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন, কবি কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন, তো তোমরা করে নিছো। এর ভিতরে আমি একটু কবি সম্পর্কে দুটো কথা একটু বলে যাই, তোমরা একটু শোনো। কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে 1899-তে ভারতের পশ্চিমবঙ্গে আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেছেন? 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গে আসানসোলের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তো এরপরে তার সম্পর্কে আমরা অনেক বলবো। তিনি অনেক দরিদ্র ঘরের সন্তান। তিনি তার বাল্যকালে অনেক কষ্টে তার জীবন কেটেছে। তিনি রুটির দোকানে কাজ করেছেন। সেখান থেকে তিনি একটা হাই স্কুলে কিছুদিন পড়েছেন। হাই স্কুলটার নাম হচ্ছে দরিরামপুর হাই স্কুল। কোথায়? ময়মনসিংহের দরিরামপুর হাই স্কুলে তিনি সেখানে পড়তেন। তারপরে সেই সেই অবস্থায় তিনি 1917 সালে সেনাবাহিনীতে বাঙালি পল্টনে যোগদান করেন। সেখান থেকেই তার সাহিত্য জীবনের সূচনা ঘটে এবং সেখান থেকেই তিনি সাহিত্যের এই অবস্থায় আসতে তিনি পেরেছেন। সেখান থেকে তার লেখালেখি শুরু হয়। কাজী নজরুল ইসলাম তিনি সমাজের উন্নতির জন্য অন্যায়ের বিরুদ্ধে কবিতা লিখেছেন। কিভাবে সমাজটাকে সুন্দর করা যায়, সমাজের মানুষের কিভাবে উন্নতি করা যায়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, পরাধীনতার বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করা যায়, মানুষকে সোচ্চার করার জন্য, পরাধীনতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করার জন্য কিভাবে মানুষকে জাগ্রত করা যায়, সেইভাবে তিনি প্রতিবাদ মুখর কবিতা রচনা করেছেন। এই জন্য তাকে বিদ্রোহী কবি উপাধি দেওয়া হয়। কি উপাধি দেওয়া হয়? তাকে বিদ্রোহী কবি হিসাবে উপাধি দেওয়া হয়। তিনি এরপরে তিনি অনেক কাব্য রচনা করেছেন, উপন্যাস রচনা করেছেন। অর্থাৎ কিনা বাংলা সাহিত্যের প্রতিটা জায়গায় তার লেখনী স্পর্শ করেছে আমরা বলতে পারি। কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্যের যত যা কিছু আছে সবখানেই তার লেখনী স্পর্শ করেছে বলে আমরা বলতে পারি। কাজী নজরুল ইসলাম তার যখন তিনি কত বছর বয়সে, অর্থাৎ কিনা 40 বছর মনে হয়, তিনি 40 বছর বয়সে ভীষণ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তিনি আক্রান্ত হন। এ অবস্থায় তার আমাদের বাংলাদেশের সরকার তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসাবে তাকে আমরা স্থান দিই। আমাদের জাতীয় কবির স্থানে তাকে আমরা স্থান দিই। কাকে? কাজী নজরুল ইসলামকে। এরপরে তিনি এই দুরারোগ্য অবস্থায় তাকে কাজী নজরুল ইসলামকে আমাদের সরকার ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় নিয়ে আসার পরে 1976 সালে 29 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে ঢাকার বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ আছে তার পাশে তাকে সমাধি দেওয়া হয়। কবি কাজী নজরুল ইসলাম, যেমন জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে। তার অনেকগুলো যেমন তার কাব্য রয়েছে, কাব্য রয়েছে। অগ্নিবীণা, বিশ্বেরবাসী, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, এগুলো তার কাব্যগ্রন্থ। চক্রবাক। হ্যাঁ, এরপরে তার অনেকগুলো অন্য গ্রন্থ রয়েছে, যেমন ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যু ক্ষুধা, কুহিলিকা ইত্যাদি তার অনেকগুলো আরও গ্রন্থ রয়েছে। তো কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা কিছু জানলাম। এরপরে তাহলে আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে যা জেনেছি, এখন এখানে আমরা কিছু লিখতে পারি। জন্মসাল কত?
1899। কত সালে জন্মগ্রহণ করেছেন? 1899 সালে। উপাধি, কি উপাধি? তিনি বিদ্রোহী কবি। তিনি বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তাই না? তাহলে তার উপাধি আছে বিদ্রোহী। বিদ্রোহী। তার কাব্যগ্রন্থ কি? অনেকগুলো কাব্যগ্রন্থ আছে, যেমন অগ্নিবীণা, বিষের বাসী। কি লিখবো? অগ্নিবীণা, বিষের বাসী। অগ্নিবীণা, 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 তারপর বিষের বাসী ইত্যাদি, তাই না? তার মৃত্যু হচ্ছে কত? 1976। কত সালে? 1976। 1976 কত তারিখ বলতে পারো? 1976 সালে কত তারিখ? 29 আগস্ট। হ্যাঁ, এছাড়া আরো অনেক এছাড়া আমরা অনেক তথ্য আমরা পেয়েছি, যা আমাদের জানা আছে। সব তথ্য এখানে আমি দিই নাই, তোমাদের এই তথ্যগুলো সব জানা আছে কাজী নজরুল ইসলাম, তাই তো? আমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানলাম, কবি পরিস্থিতি সম্পর্কে জানলাম। এখন আজকে যে কবিতাটা আমরা পাঠ করব, সে কবিতাটা হচ্ছে মানুষ। কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। তো এবার আমি তোমাদের কবিতাটা একটু পড়ে শোনাই, তাই? একে বলে আদর্শ পাঠ। এরপরে তোমরা নিজেরা সরবে পাঠ করবা, তখন সেটা হবে সরব পাঠ। আমি আদর্শ পাঠটা একটু দিয়ে কবিতাটি সম্পর্কে কবিতাটি পড়ে শোনাই আমি তোমাদের। মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, খোদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়ে আকুল পূজারি খুলিল ভোজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আসিল অডেল গোস্ত রুটি, বাসিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারি সিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আসি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া কহিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুকা আসো মর গো ভাগারে গিয়া, নামাজ পড়িস বেটা। ভুকারি কহিল না বাবা। মোল্লা সাহেব তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিজ গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভোজনালয়ের যত তালা দেওয়াদার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা। হায়রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কবিতাটা পাঠ করে তোমাদের শোনালাম। তো তোমরা নিজেরা এখন বই দেখি কবিতাটা একটু সবাই মানে নিজের মতো করে পড়ো। নিজের মতো করে পড়ে তোমাদের যদি কোনো নতুন শব্দ মনে হয়, যদি কোনো কঠিন শব্দ মনে হয়, কঠিন বলবো না, নতুন শব্দ মনে হয় যেটা তুমি এখনো জানো না, তাহলে সেটা তুমি খাতায় লিখে রাখো। খাতায় লিখে রাখার পরে তোমার যখন স্কুল খুলবে, স্যার ক্লাস নেবেন, তখন সেটা জিজ্ঞেস করে তুমি জেনে নেবা। তারপরে আমি দুটো একটা নতুন শব্দ তোমাদের বলে দিচ্ছি। দুটো একটা নতুন শব্দ আমি তোমাদের বলছি। যেমন
সাম্য, দেখো সাম্য, সাম্য, সাম্য মানে হচ্ছে সততা, সাম্য মানে হচ্ছে সততা, সমতা, সরি, সাম্য মানে সমতা, সৎ মানে সততা, সাম্য হচ্ছে সমতা, সমতা, সাম্য একটা নতুন শব্দ, এটা হচ্ছে সমতা। আরো আছে যেমন আজারি, যেমন আজারি, আজারি, আজারি মানে হচ্ছে রুগ্ন, রুগ্ন মানে রুগ্ন, রুগ্ন মানে হচ্ছে যেমন রোগা, পীড়িত, রুগ্ন মানে হচ্ছে হ্যাঁ রুগ্ন। এরকম আরো নতুন শব্দ তোমরা পাবা যেগুলো হয়তো তোমাদের মধ্যে জানা নাও থাকতে পারে। যাই হোক, তোমরা লিখে রেখো নতুন শব্দ যদি তোমাদের মনে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে মানুষ কবিতার আমরা আদর্শ পাঠটা দিলাম, কবি পরিস্থিতি জানলাম, তোমরা নীরবে, তোমরা সরবে পাঠ করেছো, তারপরে নতুন শব্দ যদি পেয়ে থাকো তো সেটা লিখে রেখেছো। আমি দুটো একটা নতুন শব্দ তোমাদের জানিয়ে দিয়েছি। এরপরে আমরা পরবর্তী ক্লাসে মানুষ কবিতা সম্পর্কে আমি মানুষ কবিতা সম্পর্কে তোমাদের একটা আলোচনা দেব, যে আলোচনা হচ্ছে ব্যাখ্যা, ব্যাখ্যা করে দেবো, লাইনগুলো ব্যাখ্যা করে দেবো, কবির মানসিকতা কিভাবে তিনি মানে কি বলতে চেয়েছেন, আমরা কি দেখিতেছি, কি মানে মসজিদে কি হচ্ছে, কি সমাজে কি হচ্ছে, এই নিয়ে আমরা আলোচনা করে তোমাদের কবিতাটা সুন্দরভাবে বুঝিয়ে দেবো। আজ এ পর্যন্ত রাখি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সেই কামনা করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি।